প্রবাসী টিভি সারা বিশ্বে বাংলাদেশ। আমি এখন আছি গুলশান একে, যেটা হলো নাফি টাওয়ার। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ভিসার কাজের জন্য ইতালি এবং ইউকে যাওয়ার জন্য যারা এসে থাকে। আমার পাশে একজন ভাই আছে, ভাইয়ের সাথে কথা বলবো। ভাই, আপনার নাম? মোহাম্মদ রুবেল। আপনার বাড়ি কোথায়? ভোলা। এখানে কি বিষয়ে আসছিলেন? এখানে ইতালিতে আমি কাগজ জমা দিছি। আগস্টের 21 তারিখে আমার ছোট ভাই এবং আগস্টের 22 তারিখে আমি নিজে 2টা কাগজ জমা দিছি। আজকে বিগত এতদিন এই ভিসার জন্য ওয়েট করতেছি যে কখন মেসেজ আসবে, কখন ভিসা কালেকশনের জন্য আসবো। তো এখানের যে কন্ডিশন পরিস্থিতি দেখার জন্য এখানে আসা, যে ভিসা দিচ্ছে কি দিচ্ছে না। এখানে আসার পর আজকে সারাদিনে দেখলাম কোনো ভিসা দিচ্ছে না এবং 9 মাস 10 মাস পরে ভিসা রিজেক্ট দিচ্ছে। ইভেন আমরা যারা জমা দিছি, আমাদের পাসপোর্ট যে এখানে জমা আছে, আমাদের পাসপোর্টও ব্যাক করতেছে না, আমাদের ভিসাও দিচ্ছে না। আপনারা যে ভিসার জন্য এটা কোনো এজেন্টের মাধ্যমে না আপনার কোনো আত্মীয়ের মাধ্যমে? আমার আত্মীয় আছে ওখানে, আমার মামা শ্বশুর আছে ওখানে, ওনার মাধ্যমে আমি এই ভিসা প্রক্রিয়া করছিলাম। কত টাকা লাগলো আপনার এখানে? আমার এখানে লাগছে তো ফি তো লাগছে প্রায় কত টাকা লাগবে আপনার প্রায় 22 লাখ টাকার মতো লাগবে দুইজন। তো এখন এই ভিসা প্রসেসের যে রিকোয়ারমেন্ট গুলো আছে, এই রিকোয়ারমেন্ট গুলো কি ঠিকভাবে জমা দিছিলেন? ঠিক মতো জমা দিছি, সব ডকুমেন্টস আছে আমাদের কাছে, একদম অ্যাম্বাসিডর যা যা চাচ্ছে সব দিছি, সবই আছে। জাস্ট শুধু একটা SMS এর জন্য এখন তথ্য কেন্দ্রে গেলে বলে যে আমাদের কাছে কিছুই নাই। প্রবাসী টিভি সারা বিশ্বে বাংলাদেশ। অ্যাম্বাসিডর যা বলে তাই হবে, মেসেজ অবশ্যই পাবেন। শুধু এটুকুই বলে ধৈর্য ধরেন। তো ধৈর্য ধরতেছি আজকে বিগত 10 মাস। আর কতদিন ধৈর্য ধরতে হবে জানি না, আর কতদিন এভাবে রাস্তায় ঘুরতে হবে তাও জানি না। আমাদের ভিসা দরকার, না হলে আমাদের পাসপোর্ট রিটার্ন দেখ, দুইটার একটা করুক। ইতালিতে কে আছে আপনার? আমার ইতালিতে শুধু একজন মামা শ্বশুর আছে, ওনার মাধ্যমে আমি এই প্রক্রিয়া চালু করছিলাম। আর অন্য কেউ আমার আত্মীয় স্বজন নাই। এই প্রথম যাচ্ছে? এই প্রথম যাচ্ছে। এর পূর্বে কোনো দেশে গেছেন? না, এর আগে কোথাও যাই না। কে আছে আপনার? আমার মা নাই, বাবা আছে। আমি বিয়ে করছি, আমার একটা ছেলে একটা মেয়ে আছে। আর আমার সংসার চালানোর মতো আমি একমাত্র। আর কি কাজ করতেন? আমি বাংলাদেশে একটা বাইং হাউসে ওই স্যাম্পল ম্যানের কাজ করতাম এবং পার্ট টাইম আপনার ড্রাইভিংও করতাম। এখন যে বিষয়ে যাচ্ছেন ওইখানে যে কি কাজ করবেন? ওখানে এগ্রিকালচারের বিষয়ে যাচ্ছি, কৃষি বিষয়ে যাচ্ছি আর কি। ওখানে ওইটাই করার জন্যই যাওয়ার চিন্তা ভাবনা আছে আর কি। ধন্যবাদ আপনাকে প্রবাসী টিভিকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রবাসী টিভি সবসময় দেখি, খুবই ভালো কাজ করে। আশা করি আমাদের জন্য আরেকটু ভালো কাজ করবে, তাহলে আমরা সবাই উপকৃত হব। এটা না, আপনাদের জন্য আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি যেন আমাদের জন্য ভালো কিছু আপনারা করতে পারেন। পুরো বাংলাদেশের জন্য আপনাদেরকে ভালো একটা সাপোর্ট দেয়, আমরা ওভাবে দিব। আশা করি আমাদের জন্য একটু কাজ করবেন আপনারা। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ বিদেশে প্রবাসী ভাই এবং বোনেরা যারা আমাদের এই টিভি চ্যানেল দেখছেন, আমি এইমাত্র যে ভাইয়ের সাথে কথা বললাম, ভাই দীর্ঘদিন যাবৎ ইতালি ভিসার জন্য চেষ্টা করতেছে। তো এখনও ওনার ভিসা হাতে পৌঁছেনি। তো আমরা ওনাদের জন্য দোয়া করি, ওনার ভিসাটা যেন হয়ে যায়। সেই সাথে কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ, আমাদের এই ভাইদের সমস্যাটা যেন সমাধান হয়ে যায় যত তাড়াতাড়ি সম্ভব। মোহাম্মদ মজরুল ইসলাম হীরা, প্রবাসী টিভি, গুলশান, ঢাকা।